আমাদের পশ্চিমবঙ্গের বীরভূমে মহাপীঠ তারাপীঠের নাম শোনেননি এরকম মানুষ নেহাতি কম। তারাপীঠের তারামায়ের মন্দির, এখানে দেবী উগ্রতারার শিলারূপ প্রতিষ্ঠিত হয়েছে। এটি বঙ্গ তথা রাঢ় বাংলার এক সাধনপীঠ বা সিদ্ধপীঠ। তাই মায়ের দরবারে প্রতিদিন ছুটে আসেন হাজার হাজার ভক্ত। এই মহাপীঠ তারাপীঠে কি করে যাবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে থাকবে। চলুন তাহলে শুরু করা যাক মহাপীঠ তারাপীঠ ভ্রমণ। এক্সপ্লোরার অমিতাভ চ্যানেলের আমি অমিতাভ আজ চলে এসেছি তারাপীঠ ভ্রমণের উদ্দেশ্যে। সকাল সকাল কলকাতা থেকে বেরিয়ে পড়লাম তারাপীঠ ঘুরতে যাব বলে। আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। সকাল 8:55 হাওড়া কুলিক বা রাধিকাপুর এক্সপ্রেসে করে আমরা যাব তারাপীঠে। তবে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে সপ্তাহের প্রতিদিন বিভিন্ন সময় তারাপীঠ যাওয়ার অসংখ্য ট্রেন রয়েছে। আর যারা সড়কপথে যাবেন তারাও কিন্তু খুব সহজেই পৌঁছে যেতে পারবেন তারাপীঠ। রামপুরহাট স্টেশনে নেমে অটো, টোটো বা ম্যাজিক কারে করে চলে আসুন তারামা মন্দিরের সামনে। মেন রাস্তা থেকে মায়ের মন্দিরের দিকে যেতে রয়েছে অসংখ্য হোটেল। দুপাশে লাইন দিয়ে হোটেল, আপনারা যে কোনো হোটেল বা লজে থাকতেই পারেন। আমরা থাকব হোটেল সোনার বাংলাতে। আপনাদের এই সোনার বাংলা নিয়ে নতুন কিছু বলার নেই, কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই হোটেল সোনার বাংলা রয়েছে। অসম্ভব সুন্দর একটা হোটেল। এই কিছুটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম। সাধারণ মধ্যবিত্তের প্রাণের জায়গা এই তারাপীঠ। তাই মায়ের মন্দিরের আশেপাশে রয়েছে প্রচুর সংখ্যক হোটেল এবং লজ। 400 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের হোটেল বা লজ রয়েছে। স্নান করে পায়ে হেঁটে চলে আসলাম মন্দিরের মূল ফটকের সামনে। উত্তর বাহিনীর দ্বারকা নদীর পূব পারে অতীতের চণ্ডীপুর, আজকের তারাপীঠ। কারো কারোর মতে 51 পীঠের এক পীঠ। তবে মা সতীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারা পড়ার সতীপীঠ নয়, মহাপীঠ তথা সিদ্ধপীঠ বলে খ্যাত এই তারাপীঠ। মন্দির কম্পাউন্ডে ঢুকে দুদিকে রয়েছে প্রচুর ডালার দোকান। আমাদের পূর্ব পরিচিত দোকান থেকে মনের মতন ডালা নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। এখানে একটা কথা বলে রাখি, তারাপীঠ মায়ের দর্শনের জন্য রয়েছে বেশ কিছু লাইন। সাধারণ লাইন, ভিআইপি লাইন আর ভিভিআইপি লাইন। তারাপীঠ হিন্দু ধর্মের শক্তি আরাধনায় স্থান করে নিয়েছে ঋষি বশিষ্ঠদেবের জন্য। বশিষ্ঠদেব বহু বছর ভারতের বিভিন্ন সাধনপীঠে সাধনা করেছিলেন মা আদিশক্তির আদিরূপের দর্শন পাওয়ার জন্য। এমনকি তিনি শক্তিপীঠ কামরূপ কামাখ্যাতেও সাধনা করেন। তবুও কিন্তু তিনি অকৃতকার্য হন। অত্যন্ত আশাহত হয়ে বশিষ্ঠদেব কামরূপ ত্যাগ করে বীরভূমের দ্বারকা নদের তীরে ধ্যান শুরু করেন। তারামা বশিষ্ঠদেবকে মন্ত্রের ভুলের একটি কথা জানান। সংশোধিত মন্ত্রের তপস্যা করার পর মা বশিষ্ঠদেবকে তার আদিরূপ দেখা দেন এবং শিলামূর্তিতে পর্যবসিত হন। এই শিলামূর্তি বর্তমান মন্দিরের পুজো হচ্ছে।
মা তারার রৌপ্য মুখমণ্ডল বস্ত্র অলঙ্কার রাজের নিচে রয়েছে এই শিলামূর্তি। পিছনে যে পুকুরটা দেখছেন এটা হচ্ছে জীবিত পুকুর। জীবিত পুকুর বলা হয় তার অনেক কারণ আছে। অনেকে বলে থাকেন এখানে কেউ কাটা মাছ ধুতে এসেছিলেন এই পুকুরে, তারপর সেই মাছ নাকি জ্যান্ত হয়ে গিয়েছিল। মা তারাকে দর্শন করে চলে এলাম বাইরে। আমরা আগে থেকেই মায়ের ভোগ নিবেদনের ব্যবস্থা করেছিলাম। আপনারাও চাইলে মায়ের জন্য ভোগ অন্ন দিতে পারেন। ভোগ অন্নর জন্য মিনিমাম খরচ পড়বে 1001 টাকা। এর জন্য আপনাদের পুরোহিতকে আগে থেকে বলে রাখতে হবে, তিনিই সব ব্যবস্থা করে দেবেন। আমি ডেসক্রিপশন বক্সে এমনই একজন বিশ্বস্ত পুরোহিতের ফোন নাম্বার দিলাম। দুপুরে আমরা সেই অন্নভোগ সবাই মিলে গ্রহণ করলাম। এদিন নিয়েছি ভোগ আছে, এদিন নিয়েছি পাইপ। সন্ধে নামতেই আবার চলে এলাম মন্দিরের উদ্দেশ্যে। মা তারার মন্দির চালা শিল্পের নিদর্শন। মন্দিরের বাইরে রয়েছে অসংখ্য দোকান, যেখান থেকে আপনারা বাড়ির জন্য বিভিন্ন জিনিস সংগ্রহ করতে পারেন। তারাপীঠ মায়ের মন্দির সকাল 5টায় খুলে রাত 10টায় বন্ধ হয়, যদিও দুপুরে কিছুক্ষণ মায়ের মন্দির বন্ধ থাকে। এখন মায়ের সন্ধ্যারতি চলছে। মানুষের মধ্যে মায়ের কি মহিমা সেটা নিজের কানেই শুনি। মায়ের আদি শিলারূপ দর্শন করার একমাত্র সময় হচ্ছে রাত্রি 9টা। এই তারা মায়ের মন্দির চত্বরে মায়ের মন্দির ছাড়াও রয়েছে বামদেবের মন্দির, গণেশ ও হনুমানজির মন্দির, শিবের মন্দির, বিষ্ণু নারায়ণ
ও ষষ্ঠী মাতার মন্দির। তারাপীঠের আর এক উল্লেখযোগ্য তারাপীঠ মহাশ্মশানের। সাধক বামাখ্যাপার সমাধি মন্দিরের পাশেই রয়েছে পঞ্চমুণ্ড আসন, যেখানে প্রথমে বসে সাধনা করেন ব্রহ্মার মানসপুত্র স্বয়ং বশিষ্ঠদেব। সিদ্ধিলাভও করেন। তার অনেক পরে বামাখ্যাপা এই পঞ্চমুণ্ডর আসনে বসে মায়ের দর্শন পান। এই মহাশ্মশান মন্দিরের খুব কাছেই অবস্থিত। এই মহাশ্মশান তান্ত্রিক আচার অনুষ্ঠান করার জন্য একটি খুবই পরিচিত স্থান। তারাপীঠ মহাশ্মশানে রয়েছে তারা মায়ের চরণ যুগল। এখানে আপনারা পুজোও দিতে পারেন। আর চরণ যুগল মন্দিরের পাশেই রয়েছে বামাচরণের সমাধি মন্দির। তারা মায়ের দর্শন করে এবার আমরা ফিরে যাব হোটেলে, আর পরের দিন সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এক্সপ্লোরার অমিতাভর পাশে থাকবেন। জয় মা তারা।